জোর দিয়েছিলেন বনগাঁ তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। প্রতিটি ব্লকে সাংগঠনিক বৈঠকও সারেন তিনি। এদিন মেগা র্যালির মধ্য দিয়ে ভোট প্রচার করেন তিনি। র্যালির আগে উত্তর 24 পরগনার শীতলা মন্দিরে পুজো দেন তিনি। তারপর কখনো ঢোল বাজিয়ে, কখনো মতুয়াদের কাছ থেকে ডঙ্কা নিয়ে ঢাক বাজিয়ে প্রচার শুরু করেন। প্রচারের প্রথমে ছিল আদিবাসী নৃত্য ও সুসজ্জিত ঢাকির দল। প্রচারে দেখা গিয়েছে মতুয়া দলও। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে। আর এখানে যিনি সাংসদ ছিলেন 5 বছর তার দেখা পাওয়া যায়নি, তার বছরে 5 কোটি টাকা ডেভেলপমেন্টের টাকা পাওয়া যায়নি এবং নাগরিকত্ব দেওয়ার নাম করে যে ভাওতা দিয়েছেন, আসামে পুনরাবৃত্তি করতে চাইছেন, ডিটেনশন ক্যাম্পে পাঠাতে চাইছেন, নিঃশর্ত নাগরিকত্ব চেয়েছিলেন, দেননি। এর বিরুদ্ধে মতুয়া সমাজ থেকে এবং উদ্বাস্তু প্রত্যেকেই রাস্তায় নেমেছেন। এর বিরুদ্ধেই এবারের প্রতিবাদ। মাল বিধানসভার ক্রান্তি ব্লকে প্রচারে তৃণমূল প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। তৃণমূল প্রার্থীর সমর্থনে মৌলানিতে মিছিল হয়ে গেল। ধামসা মাদল নিয়ে এগিয়ে চলা বর্ণাঢ্য সেই মিছিলে মাদল বাজালেন প্রার্থীও। মিছিল থেকে বিরোধীদের প্রতি ক্ষোভ উগরে দেন নির্মল চন্দ্র রায়। তৃণমূলের ভোট প্রচারের মিছিলে ছিলেন ক্রান্তি ব্লক তৃণমূলের সভাপতি মহাদেব রায়, করুণাময় চক্রবর্তী সহ অনেকে। বোঝা যাচ্ছে প্রচন্ড সাড়া এবং এত সুন্দর রিসেপশন, ঠিক আছে, মানুষের এত উন্মাদনা, তাদের উৎসাহ আর দেখে আমি মানে অভিভূত এবং আপ্লুত যে বিরোধীদের কখনোই ছোট করে ভাবতে উচিত নয়। হ্যাঁ, রাজনৈতিক শত্রু ওরা, রাজনৈতিক বিরোধী ওরা, তাদেরকে কখনোই আমরা ছোট করে দেখছি না। সুতরাং আমরা জোরদার প্রচার করছি। প্রধানমন্ত্রীর ফোনের পরে প্রচারে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। তেহট্টের গোপীনাথ মন্দিরের অনুষ্ঠানে যোগ দেন তিনি। মন্দিরে আয়োজিত মহোৎসবের অনুষ্ঠানে নিজের হাতে খাবার পরিবেশন করেন তিনি। এরপর সাধারণ মানুষের সঙ্গে সারেন জনসংযোগ। ভোটে জিতে 100 দিনের কাজও কৃষ্ণনগর করিমপুর রেলপথ তৈরির উপর বিশেষ নজর রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বলেছিলেন গতকাল এবং আমাকে উনি বলেছেন যদি জিতি মানে তার 100 দিনের কাজ তৈরি থাকার দরকার এবং তার মধ্যে নিশ্চয়ই করিমপুরের রেল লাইন একটা বিশেষ থাকবে এবং রেল লাইন এবং ব্রিজ, এটা আমার মাথায় থাকবে। পান্ডুয়ায় প্রচার সারলেন তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের সঙ্গে হুটখোলা গাড়িতে করে জনসংযোগ যাত্রার মাধ্যমে প্রচার সারলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তার সেই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধনিয়াখালী বিধানসভার বিধায়িকা অসীমা পাত্র সহ পান্ডুয়া ব্লকের বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। পাশাপাশি মাঠে চাষিদের সঙ্গে দেখা করে তাদের অভিযোগের কথাও শোনেন তিনি। দারুণ লাগলো, ওইটা ভালো লাগলো। মানে এরকম ভাবতে পেরেছিলেন এরকম প্রচারে বেরিয়ে এরকম ভাবে ঘুগনি খাবেন? দারুণ, এত ভালো ঘুগনি, হ্যাঁ দারুণ লেগেছে। সাধারণ মানুষের হাতেও তুলে দিলেন ঘুগনি। হ্যাঁ, সবাই খায়, সবাই খেয়ে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মালা দিয়ে প্রচার শুরু করলেন ঘাটাল লোকসভা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। তারকা প্রার্থীকে দেখার জন্য রাস্তায় মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। মানুষের সঙ্গে জনসংযোগ সারার পাশাপাশি চলে সেলফি তোলার অটোগ্রাফ। মাইক্রোফোন হাতে নিয়ে জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আমি ভোটে দাঁড়াতাম না, কেবলমাত্র মুখ্যমন্ত্রীর জন্যই দাঁড়িয়েছি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা ভেবে। মুখ্যমন্ত্রী কথা রেখেছে, নির্বাচন কমিশনের কাছে কাজ শুরু করার জন্য অনুমতি চাওয়া হয়েছে। আশা করি খুব শীঘ্রই মাস্টার প্ল্যানের কাজ হবে। এরপর আপনারাই ভাববেন ভোটটা কাকে দেবেন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করার জন্য। এটা কোনো প্রতিশ্রুতি নয়, এটা কাজ শুরু হচ্ছে, এটাই বলতে চলেছি। আপনাদেরকে রাজনীতি বোঝানোর ক্ষমতা আমার নেই, আপনারা সব কিছুই জানেন। 25শে মে যদি মনে হয় আপনার এই ভাইটা, আপনার এই ছেলেটা, আপনার এই ভূমিপুত্র প্রার্থীটা যদি ঠিকঠাক কাজ করে থাকে, তবে আপনারা জানেন কাকে ভোটটা দিতে হবে। এই গরমে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাকে মাথা নিচু করে আপনাদের সকলকে ধন্যবাদ। ব্যাগ হাতে দাসপুরের নবীন মানুয়া বাজারে ক্রেতার ভূমিকায় ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। কেনাকাটার পাশাপাশি ঘুরে দেখলেন বাজার, কথা বললেন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে।
কিরণ চট্টোপাধ্যায়কে দেখে উৎসুক জনতার সেলফি তোলার হিড়িক। দাসপুরে ভাড়া বাড়িতে থেকে প্রচার সারছেন হিরণ। দেখুন, এসব নিয়ে আমি কোনো বক্তব্য রাখবো না। আমি কোনো রাজনীতি করতে আসিনি। সকালবেলা দাসপুরের বাড়িতে থাকি, এখানে আমার কোনো ফ্রিজ নেই। নতুন বাড়ি নিয়েছি তো এখানে, মানে ফ্রিজ কিনতে গেলে তো পয়সা লাগবে দাদা। আমাদের কাছে তো আর ব্ল্যাক মানি নেই, গরু চোরের টাকা নেই, বাড়ি চুরির টাকা নেই যে আমরা আসবো যাবো ফ্রিজ কিনবো, সামনে কনভয় পিছনে কনভয় থাকবে। ফলে রোজকার বাজার রোজ করতে হয়। আজকে সকালে যে ছেলেটা বাজার করে ওর শরীরটা খারাপ হয়েছে, এত রোদে ঘুরে ঘুরে ওর লু লেগে গেছে। বললাম তুই তাহলে থাক, আমি যাচ্ছি বাজার করতে। মাননীয় তপনদাকে বললাম, তপনদা বাজারে যাবো, আপনিও আসুন। দাদারও বাজার আমার বাজার একসঙ্গে করে নিলাম। মহাকাল মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিলেন দার্জিলিংয়ের তৃণমূল প্রার্থী গোপাল নামা। এদিন তিনি কয়েকশো কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে প্রথমে দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে যান। উপস্থিত ছিলেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের চিফ এক্সিকিউটিভ অনিত থাপা, দার্জিলিং জেলা সমদল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন জিটি এর ডেপুটি চেয়ারম্যান সহ অন্যান্য সভাসদ এবং বিজেপিএম দলের নেতৃত্বরাও। বালুরঘাট আসন থেকে মনোনয়ন জমা দিলেন এসইউসিআই প্রার্থী বীরেন মহন্ত। মিছিল করে মনোনয়নপত্র জমা দেন এসইউসিআই প্রার্থী। এদিন মনোনয়ন জমা দেওয়ার আগে বালুরঘাটে একটা মিছিল করা হয়। এদিকে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য বিশাল পুলিশ মোতায়েন করা হয় জেলা প্রশাসনিক ভবন চত্বরে। লোকসভা নির্বাচনে মোট 151টি আসনে প্রার্থী দেবে এসইউসিআই, যার মধ্যে বালুরঘাট আসন রয়েছে। রাজ্য ও কেন্দ্রের দুর্নীতি ও জনবিরোধী নীতির প্রতিবাদে লড়াই বলে জানান এসইউসিআই প্রার্থী বীরেন মহন্ত। আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের যে জনবিরোধী নীতি তার বিরুদ্ধে আমাদের পার্টি এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে সারা ভারতবর্ষ জুড়ে 151টি সিটে আমরা লড়ছি। সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে 42টা আসনে লড়ছি। পার্টি আমাকে বালুরঘাট কেন্দ্রে মনোনীত করেছে। আমাদের মূল যে বিষয় আর কি, যে দুটো রাজনৈতিক দলকে আমরা ফাইট করছি আর কি, সেটা তারা কে কতটুকু চুরি করেছে এইটা তাদের মানদণ্ড। আমরা চাই সাধারণ খেটে খাওয়া মানুষ যেভাবে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এগিয়ে এসেছিল, আজকে তাদের অধিকার এবং তাদের কণ্ঠস্বরকে পার্লামেন্টে তুলে ধরতেই আজকে আমরা প্রার্থী পক্ষ থেকে আমরা নমিনেশন সাবমিট করছি। বোলপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শ্যামলী প্রধান নাম ঘোষণার পরেই প্রথম তার নিজ কেন্দ্রে বোলপুরে মিছিল করে ভোট চাইলেন শ্যামলী। বোলপুর রেল ময়দান থেকে মিছিল বের করে বামেরা। 2016 সালে তিনি নানুর বিধানসভার বিধায়ক ছিলেন। 2021 সালে বিধানসভা ভোটে পরাজিত হন শ্যামলী। দল ফের তার প্রতি ভরসা রেখে 2024 লোকসভায় বোলপুর কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী করেছে, তাতে খুশি শ্যামলী দেবী। এদিন শ্যামলী প্রধানের প্রচার মিছিলে যোগ দিয়েছিলেন জেলায় বামেদের প্রথম সারির নেতৃত্বরা। ছাত্র যুবদের আমাদের কর্মসূচি ছিল, তাদের যে দাবি যে আমাদের মোদী সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বছরে 2 কোটি বেকারের চাকরি, সেটা হয়নি, বরঞ্চ চাকরি ছাঁটাই হয়েছে। কল কারখানা বেসরকারিকরণ হচ্ছে। হ্যাঁ, সেখানে শ্রমিকরা আজকে ছাঁটাই হয়ে পরিযায়ী শ্রমিকে পরিণত হচ্ছে। কৃষক আত্মহত্যা করছে তার ফসলের দাম না পেয়ে এবং সারে ভর্তুকি না থাকার জন্যে। সেখানে মোদী সরকার কোনো ভূমিকা নেয়নি। মন্দিরে পুজো দিয়ে প্রচার সারলেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। বিজেপির দলীয় সূত্রে জানা গেছে তিনি আসানসোল লোকসভার সম্ভাব্য বিজেপি প্রার্থী হতে চলেছেন, তাই এলাকায় প্রচার শুরু করেছেন বলে সূত্রের খবর। সিএ বিরোধী আন্দোলনকে প্রচারে হাতিয়ার করলেন এসইউসিআই লোকসভার প্রার্থী দাউদ গাজী। বসিরহাটে দলীয় কার্যালয় থেকে উত্তর 24 পরগনার এসইউসিআই সম্পাদক অজয় বাইন অন্যান্য নেতৃত্বকে নিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন। এরপরই লোকসভার প্রার্থী দাউদ গাজী প্রচার শুরু করেন। এদিন ব্যবসায়ীদের হাতে আগামী দিনের কর্মসূচি সম্বলিত পুস্তিকা তুলে দেন তিনি। বসিরহাট লোকসভার এসইউসিআই প্রার্থী দাউদ গাজীর নিশানায় তৃণমূল বিজেপি। প্রকাশের গড়ে এবার মনোজের প্রচার। আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী প্রকাশ সিং বড়াইকের বাড়ির সামনে প্রচারে আসেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। তারপরেই কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রকাশ সিং বড়াইককে। স্থানীয় মন্দিরে পুজো দিয়ে চা বলয় হাসপাতালের রোগীদের সঙ্গে কথা বলার মাধ্যমে প্রচার সারেন মনোজ। বলেন, প্রচার করতে এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম, তারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন। তার অভিযোগ, বিগত 13 বছরে কোনো উন্নয়নই হয়নি।
বাজনা বাজিয়ে গোঘাটে বর্ষিয়ান সিপিএম নেতাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে ভোট প্রচার শুরু বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের। সঙ্গে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। প্রচারের সঙ্গে সঙ্গে সিপিএম নেতার বাড়ির সামনের মন্দিরে বিজেপি প্রার্থী খোল বাজিয়ে হরিনাম করলেন অরূপ। প্রার্থী দেরি আর আগে বিষয়টা নয়, আমাদের পার্টিগত প্রচার আমাদের প্রথম থেকেই চলছে। প্রার্থী পরে আগের কিছু নয়, কারণ এখনও 54 দিন টাইম আছে, টাইমটা কম নয়। অতএব আমরা সাংগঠনিক দিক থেকে অনেকটাই আগিয়ে। দাঁতনের শ্যামলেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে বৃহস্পতিবার নিজের প্রচার শুরু করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। দাঁতন বাজার এলাকা পরিক্রমা করে জনসংযোগ সারেন তিনি। এবারের লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের জায়গায় প্রার্থী হয়েছেন আসানসোল দুর্গাপুরের বিধায়ক অগ্নিমিত্রা পাল। জনসংযোগ কর্মসূচির পরে দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে বৈঠক অগ্নিমিত্রা। তিনি সব জেনে নাটক করেন যে তিনি কিছু জানেন না। তিনি সন্দেশখালিও জানেন না, তিনি বকটুইও জানেন না, তিনি দুর্নীতি হয়েছে তাও জানেন না, পার্থ চট্টোপাধ্যায় চুরি করেছে তাও জানেন না, জ্যোতিপ্রিয় চুরি করেছে তাও জানেন না, অনুব্রত চুরি করেছে তাও জানেন না। তো বসে আছেন কেন ওই সিংহাসনটাতে? বাংলার মানুষকে অত্যাচার করছে না, সিংহাসনটাতে বসে আছে। তাই জন্য আমরা খুব শীঘ্রই ওনাকে অব্যাহতি দেব। প্রচারে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। ইসলামপুর মহকুমার গোয়ালপোখর বিধানসভা এলাকায় প্রচার সারেন তিনি। পুজো দিয়ে তিনি প্রচার শুরু করেন। জেতার বিষয়ে সম্পূর্ণ আশাবাদী কার্তিক চন্দ্র পাল। প্রচারে ভালো সাড়া মিলছে বলেও জানান তিনি। দেশকে বিক্রি করে দিচ্ছে বিজেপি সরকার। যুবকদের চাকরি নেই, কর্মসংস্থানের কোনো দিশা দেখাতে পারছে না রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। আলিপুরদুয়ারে ভোট প্রচারে এসে কেন্দ্র ও রাজ্যকে একসঙ্গে নিশানা করলেন আলিপুরদুয়ার লোকসভা আসনের বামফ্রন্ট মনোনীত আরএসপির প্রার্থী মিলিও রাও। পালাকাটার টাউন ক্লাব কক্ষে কর্মীদের নিয়ে সভা করেন তিনি। পালাকাটা শহরে পরিক্রমা করে পদযাত্রাও করেন তিনি। তার অভিযোগ, দেশের সবচেয়ে বড় স্ক্যাম ও ঘোটালা হয়েছে বাংলায়, তাই শাসক দলকে হঠাতে তাকে ভোট দেওয়ার আবেদন জানান আরএসপি প্রার্থী। ভোটে জিতলেই সুন্দরবনের নদী বাঁধ মেরামতের কাজ করবেন তিনি। ঘোড়ামারাতে প্রচারে গিয়ে এমনটাই বললেন মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদার। ভোট প্রচারে গিয়ে ঘোড়ামারা দ্বীপের নদী বাঁধ ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন তিনি। রক্ষা করা, কংক্রিটের বাঁধ নির্মাণ করা। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয় দিদি, তিনি ইতিমধ্যে নাবার্ডের টাকাতে একটি অর্থ বরাদ্দ করে তিনি অলরেডি একটি প্রজেক্ট করে ধরে নিয়েছেন এই ঘোড়ামারাকে রক্ষা করার জন্য, সাগরদ্বীপকে রক্ষা করার জন্য। সেই কাজটা আমাদের প্রথম হবে, সেই কাজ করা। তাহলে তার মানে কি জেতার পরে আপনার ফার্স্ট প্রায়োরিটি কংক্রিটের নদী বাঁধ, মানুষকে রক্ষা করা আগে। কোতুলপুর সবজি বাজারে ভোট প্রচার ও জনসংযোগে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রাস্তায় দাঁড়িয়ে খেলেন চপ মুড়ি। 16ই মার্চ কোতুলপুরে ভোট প্রচারে গিয়ে সেলুনে ঢুকে এক যুবকের চুল কাটেন বিষ্ণুপুরের সৌমিত্রর ভোটের প্রতিদ্বন্দ্বী। এদিন সেই সেলুনে ঢুকেন সৌমিত্র খাঁ, তবে চুল কাটেননি তিনি। দীর্ঘক্ষণ কথা বলেন সেলুনের আশা খরিদ্দারদের সঙ্গে। কোতুলপুরের চেনা মাটিতে সৌমিত্রকে হাতের কাছে পেয়ে খুশি হয়েছেন এলাকার বাসিন্দারাও। এখানে ভোট চাইতে বলতে হয় না। 13 বছর ধরে এই ব্লকের সাথে যুক্ত, এখান থেকে আমি বড় হয়েছি, তো এখানে ভোট চাইতে এসেছি এটা বলতে হয় না। আমার পুরো কনফিডেন্ট আছি এখানে মানুষ ডেভেলপমেন্টকে ভোট দেয়, কাজের নিরিখে ভোট দেয়। আমাকে এরা বাঁচিয়েছে 19 সালে, লালাই বাঁচতাবি না।